আসসালামু আলাইকুম। এই ভিডিওটি বানাচ্ছি আসলে একটা মেসেজ দেওয়ার জন্য। আমার মন যেটা বলছে এবং হাদিস কোরআন যেটা বলছে সেটা একটু তুলে ধরার চেষ্টা করব আরকি আপনাদের কাছে। এখন বাস্তব পরিস্থিতি যেটা চলছে তার উপর মেসেজ করে। তো আসলে এই কিয়ামত হওয়ার আগে ইমাম মাহদী আসবেন। তো ইমাম মাহদী আসার আগে ২ টা লক্ষণ থাকবে, দেখা যাবে। সেই ২ টা লক্ষণ হলো ওই একই রমজানে সূর্যগ্রহণ হবে, তারপরে চন্দ্রগ্রহণ হবে। তো এই আদম আলাইহিসসালাম থেকে এখন পর্যন্ত এই রোজার আগ পর্যন্ত এরকম কখনো কোনো ঘটনা এই পৃথিবীতে ঘটেনি। তো এই রোজা, এই রোজায় এই ঘটনাটা ঘটেছে। রোজার শুরুতে সূর্যগ্রহণ হয়েছে এবং রোজার ১৩টা যাওয়ার পর চন্দ্রগ্রহণ হয়েছে। তো ২ টা লক্ষণই ইমাম মাহদী আসার আগে এটা ঘটার কথা ছিল, আর সেটা অলরেডি ঘটে গিয়েছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা এই পৃথিবীতে যারা এখনো ঈমান নিয়ে আসেনি এবং আমরা জানি না বিষয়গুলা। আগামীকাল করছি যে আগামীকাল জানবো, আগামীকাল পড়বো, আগামীকাল শুরু করবো। এই বলতে যে পার হয়ে যাচ্ছে সময়। আর এই যে দুনিয়ার কি পরিস্থিতি, ভালো লোকেদের সম্মান নেই, নির্যাতন সবসময়। আর খারাপ লোকেরা সবসময় সম্মানী এবং ভালো জায়গায় আছে। আসলে তাদের সম্মান রেসপেক্ট সবাই সেটাই বেশি দিচ্ছে। যেটা দেওয়া উচিত একজন ভালো লোকে, ইমানদার লোকে, মানবতার লোকে। কিন্তু মানবতা আর নাই এই পৃথিবীতে। তো এখনো সময় আছে। যারা ঈমান নিয়ে আসেননি তারা একটু জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন এবং নিজে জানে বুঝে আল্লাহ যেভাবে আপনি চাইবেন আল্লাহ সেইভাবেই আপনাকে বুঝ দিবে। আল্লাহ জানে যে কিভাবে বুঝ দিলে সে বুঝবে। এরকম একবার ইঙ্গিত আপনি অবশ্যই পেয়েছেন অথবা পাবেন। তো আমার কথা যে আপনি একটু নিজে কষ্ট করে একটু এগিয়ে যান আল্লাহর কাছে। যা একটু রিসার্চ করেন, দেখেন হাদিস কোরআনে কি বলা আছে, পৃথিবীতে কি ঘটেছিল ইতিহাস দেখলেই বোঝা যায় ভবিষ্যতে কি হবে। ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। তো আসলে আমি নিজেও এটা জানতাম না। আমি নিজেও এটা রিসার্চ করছি। করে এই ঈমানটা হলো সর্বোচ্চ ঈমান। এই ঈমানের উপর কোনো ঈমান হয় না। বলে কখনো হয় না। বলে কখনো ঈমান আনা যায় না। আর যেটা সত্য সেটা যখন আপনি নিজে সিওর হবেন তখন অবশ্যই দেখবেন যে আপনার সবকিছু মানে নিজে থেকেই আপনি করছেন। কাউকে বলা লাগবে না। তো এটাই হলো বিষয়। তো এই বিষয়টাই জানানোর জন্য ভিডিওটি করলাম। সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। ইসলামিক কথা যখন শেয়ার করে দিবেন, এটা আপনার ইবাদতের মধ্যে পড়বে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।